সময়ের সঙ্গে কত কিছুই না বদলে যায়। বিপিএলও বদলে গেছে, বিপিএলের অসংখ্য আসর রয়েছে। তবে বিপিএল ও ইতিহাসের সাক্ষী হচ্ছে প্রথমবার মাস্কট। তবে কেবল মাস্কট না, অদল বদল এসেছে, আরও বদলে যাবে অনেকটা বিপিএল। রাফি, আগে বদলগুলো একটু ধীরে ধীরে আলোচনা করা যাক। অনেকগুলো বদল, আসলে বদলের সংখ্যা অনেক বেশি হওয়াতে সবগুলো হয়তো আমরা মিস করে যেতে পারি একটা দুইটা। যেটা আমার কাছে নজর কেড়েছে, যেটা কিছুক্ষণ আগে শুনছিলাম যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলছিলেন ফারুক আহমেদ, যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটা পার্টিসিপেশন প্যারিস অলিম্পিকে ছিল, তিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তার তত্ত্বাবধানে অনেক কিছু হচ্ছে বিপিএলে এবং অনেক কিছু ইনক্লুশন আমরা দেখতে পাচ্ছি। জিরো ওয়েস্ট অ্যানাউন্সমেন্টের কথা তিনি বলেছেন, যে স্টেডিয়ামগুলোতে যখন খেলা হয় আমরা দেখি যে প্রচুর ওয়েস্ট জমে যায়, সেগুলোর ম্যানেজমেন্ট প্রপারলি অনেক সময় করা সম্ভব হয় না। বিপিএলের মতো খেলায় যেখানে অনেক দর্শকের অংশগ্রহণ থাকে, সেগুলো পরিষ্কার করা এবং সেখানে প্রি ইভেন্ট কনসার্ট হওয়া, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে সবসময় ঢাকা কেন্দ্রিক সব কিছু হয়ে থাকে, ঢাকায় সমস্ত উদ্বোধনী অনুষ্ঠান হয়। এবারে কিন্তু চিটাগং সিলেটেও প্রোগ্রাম থাকছে। এটা সুবর্ণ সুযোগ যারা চট্টগ্রাম এবং সিলেট থেকে বিপিএলে পার্টিসিপেট করবেন, এবং চট্টগ্রাম সিলেটের বিপিএল টিমও আছে, নিশ্চয়ই একটা আলাদা উন্মাদনা কাজ করবে। এবং এই পরিবর্তনগুলো দরকারি পরিবর্তন, যুগের সাথে তাল মেলাতে হলে আপনাকে এইসব ইনক্লুড করতে হবে। এবং টিকেটিংয়ের কথা বলছিলেন, যেই টিকিট কাটা নিয়ে বহু বিড়ম্বনা দর্শকদের পোহাতে হয়, সেটার একটা নিরসন মনে হয় এই বিপিএলে হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো হবে, যে সিরিজগুলো হবে, সেখানেও হয়তো বা ভবিষ্যতে খুব সহজেই দর্শকরা টিকিট কাটতে পারবে। একদম রাফি, আদতে টিকিটটাই তো অনেক বেশি ইম্পর্টেন্ট, আর দর্শক খেলাটার সবচেয়ে বড় প্রাণ। যে কোনো খেলাকে জনপ্রিয় করতে দর্শকটাই কিন্তু আপনার সবচেয়ে বড়। আমরা ফুটবলের কথা বলি, ফুটবল এখন কেন একটু মানুষ আগ্রহ কম হারিয়েছে, এর জন্যই। দর্শক যত থাকবে, ক্রিকেট জনপ্রিয়তা তত পাবে। বিপিএল যখনই যে মাঠেই কাভার করতে গিয়েছি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সবার আগ্রহ, ভাই আপনারা কালোবাজারি নিয়ে টিকিট বা টিকিট কেন পাচ্ছেন, এসব নিয়ে নিউজ করেন। অনেকে করেছেও বারবার, কিন্তু সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এবার বেশ ভালো একটা উদ্যোগ নিচ্ছে। তার সঙ্গে সুপেয় পানির ব্যবস্থা থাকবে, সেটাও বিনামূল্যে। যে একটা আমরা জানি যে জুলাই বিপ্লবের সময় যা হয়েছে, তা নিয়েও নানান আয়োজন তো থাকবেই, গ্রাফিতি বা অনেক ধরনের, হয়তো আমরা স্টেডিয়ামে নানান চমক দেখব। তবে পানির যে ব্যাপারটা, সেটা ইম্পর্টেন্ট। দর্শক লম্বা সময়, আর ক্রিকেটটা তো 90 মিনিটের একটা খেলা না যে আপনি আসবেন খুব দ্রুত ম্যাচটা শেষ হয়ে যাবে, অনেক একটা লম্বা সময়। এমনকি বিপিএলে তো একসঙ্গে দুটো ম্যাচও হয়, তার মানে লম্বা সময় আপনাকে অনেকক্ষণ মাঠে থাকতে হবে। তো আপনি যদি পানিটা ঠিকঠাকভাবে না খেতে পারেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এর জন্য দর্শকরা অনেক বেশি ভুগেছে। তবে সেই ভোগাটা এখন থেকে বন্ধ হয়ে যাবে। আর চমক মাস্কটের গল্প তো আগে পরে হয়তো দর্শকরা শুনেছেও বা শুনবেও। তবে এই ধরনের পরিবর্তন কিংবা বদলের ফলে আর অন্যান্য যারা জনপ্রিয় রয়েছে, বাংলাদেশের তো সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটাররা কিংবা অন্যান্য যারা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রয়েছে বা অ্যাক্ট্রেস রয়েছে, তাদেরকে নিশ্চয়ই এই বিপিএলের সঙ্গে আরও ভালোভাবে কানেক্টেড হতে দেখা যাবে। নিঃসন্দেহে আমরা তো আসলে দেখে থাকি যে বলিউডের কিং শাহরুখ খান, তার টিম আছে, প্রীতি জিন্তাকে দেখেছি, তার দল আছে, জুহি চাওলা, এরকম অসংখ্য নাম নেওয়া যাবে। এবং শুধুমাত্র যে আসলে বিপিএল আইপিএল এখানে না, মানে সারা দুনিয়াব্যাপী কিন্তু আমরা দেখি যে শোবিজের যারা তারকা, তাদেরকে স্পোর্টসের সঙ্গে ইনক্লুড করা হয়। সেই ব্যাপারগুলো যুক্তরাষ্ট্রেও ঘটে থাকে, ইন্ডিয়াতেও ঘটে থাকে, অস্ট্রেলিয়াতেও দেখেছি আমরা বিগ ব্যাশে, পাকিস্তানেও পিএসএলেও কিন্তু অনেক পরিবর্তন এসছে। বিপিএলে সেই পরিবর্তনগুলো হয়তো একটু দেরিতেই এলো। সেই ব্যাপারটা আমরা যখন শুরুতে বিপিএল দেখেছিলাম, তখন বলা হচ্ছিল যে আইপিএলের পরেই সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ছিল। সেখান থেকে হয়তো বা এখন অনেকটাখানি পিছিয়ে গিয়েছে, কিন্তু এই ইনিশিয়েটিভগুলো নিলেই কিন্তু আমার মনে হয় যে বিপিএল আরও উপরে উঠে যাবে, বিপিএলের মান বাড়বে, দর্শকের সংযুক্তি বাড়বে, এবং যেটা ফ্যান জোন তৈরি করা এবং গ্যালারিতেও অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকবে, সেই ব্যাপারগুলো বিপিএলের রং বাড়াবে। এবং ওভারঅল আমার কাছে মনে হয় এই বিপিএলের মাধ্যমেই একটা ট্রানজিশন দেশের ক্রিকেটে আসবে। আপনি দর্শকদের আরও বেশি এঙ্গেজমেন্ট করার যে ব্যাপারটা, তার জন্য বিসিবি বেশ সাধুবাদ পেতে পারে, কিংবা মাস্কট, থিম সং বা ফ্যানদের সরাসরি মাঠে আসার বা ওপেন এয়ার কনসার্টও হওয়ার কথা। তো বিপিএল আদতে চমকের অভাব নেই, তবে এবার মনে হচ্ছে যে মাঠে ক্রিকেটও একটা বদল আসবে। আমরা সচরাচর জানি যে বিপিএলে একটু রান কম হয়, দর্শক, আর খুব স্বাভাবিক, দর্শকরা মাঠে টি-20 ম্যাচ দেখতে আসা মানে তো একটা রান উৎসব, ছক্কা, 4 ছক্কা, বৃষ্টি দেখবে, কিন্তু সেই রান উৎসবটা একটু কম হয়। তবে এবার বিপিএল অনেক কিছুই যেহেতু আক্ষেপ ঘোচাচ্ছে, নিশ্চয়ই এবার রান খরার আক্ষেপটা ঘোচাবে। আর নতুন চমক তো আমরা আলোচনা করলামই, নিশ্চয়ই বিপিএল বা অন্যান্য আরও যাবতীয় ক্রিকেটের কন্টেন্ট দেখতে জানতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই।